ড্রাইভার দেখিয়ে দিল, হাঁটু ভাঙছিল বাবার। তো সামনের রাস্তাটা দেখে তোমরা প্রথমে ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই কিছুটা হলো আন্দাজ যে ঝাউ গাছ আর নারকেল, শুধু নারকেল গাছ। হ্যাঁ, তো আমরা বকখালি যাচ্ছি, এই জন্য আমি রিভিল করিনি যে একটু শুরু হয়ে যাওয়ার পর আমি তোমাদের বলবো। আর এখন আমরা একটা জায়গায় থেমেছি ব্রেকফাস্ট করবো বলে। এই দেখো আমি আর মা খাবো পেটাই পরোটা। ও এই জায়গাটার নাম কুলফি, মানে নতুন নতুন কোনো একটা জায়গায় বেড়াতে এলে দেখবে জায়গাগুলো আমার খুব ভালো লাগে, মানে নতুন নতুন নাম শোনা যায়। হ্যাঁ, তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে মানে শুরু তো হয়েই গেছে, তোমরা আজকের ব্লগটা চেক করতে থাকো, খুব ভালো লাগবে। আর একদিনেই শর্ট ট্যুর হিসেবে আমরা বকখালি যাচ্ছি, কালকে আবার রিটার্ন করবো, তো চেক করতে থাকো আজকের ব্লগটা। খাও খাও, এই দেখো টেবিলে হাত দিও না, পেটাই পরোটা। আমি আর মা বলছিলাম কবে থেকে মা আমরা বড় কাছারি গিয়ে পেটাই পরোটা খাওয়া বলছিলাম, এখানেই খাওয়া হয়ে গেল। নাও একটু নাও, খাও। ঘুগনি এলো, দেখবে চলো। তো মা এখন টয়লেটে গেছে, আর আমরা যে রেস্টুরেন্টটায় খেলাম না, এটা কুলফিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পুরো আর কি পরিচালিত রেস্টুরেন্টটা। বেশ ভালোই লাগলো, খাবারগুলো ফ্রেশ ছিল, যেটাই খেলাম ফ্রেশ খেলাম, আর কফিটাও খুব ভালো ছিল শেষে। আমি ভেবেছিলাম মিউজিক্যাল চেয়ার হবে, সামনের চেয়ার দুটো, সিট দুটোয়। না তুমি আর অরূপদা, অরূপদার কেমন লাগছে গো? অরূপদা হ্যাঁ এখন ফুল এনার্জি আছে, চালিয়ে রে। হাতানিয়া দোয়ানিয়া নদীটা ক্রস করে গেলাম ব্রিজে করে। লাস্ট টাইম যখন মারা এসেছিল তখন এটা ভেসেলে করে পার করেছিল। মা শুধু এই গল্পটা বলতো যে আমরা একটা ভেসেলের উপর গাড়িটা আমাদের উঠে গেল, দিয়ে আমরা নদীটা ক্রস করলাম। গাড়িতে ভেসেলে অনেক গাড়ি ছিল, অনেক লরি গাড়ি, কত নৌকা দেখলি গোগো। চরম রোদ্দুর, আমাদেরকে দেখেই বুঝতে পারবে। তো হোটেল অমরাবতী, এই হোটেলটা আমরা নেব ঠিক করেছি। এই যে দেখো হ্যাঁ এদিকটাই রেস্টুরেন্ট, আর এখানে আমাদের রুমগুলো, এই দুটো রুম কটেজ, আর পিছনের দিকে একটা। কোকো এদিক ওদিক ঘুরিস না বেটা। আর এখানে ঢোকার মুখেই দেখো একটা দারুণ জিনিস দেখলাম, জবা ফুলটা দেখো কি সুন্দর। এই দেখো ছামা, ছামা আমার রুমের সামনে এবার দোলনা আছে, বিকালবেলায় দুলতে পারবে। সাবান, চলো দাদুর কাছে যে তুমি থাকো একটু, আমরা রুম টুরটা পরে করবো, আগে যাই বাবাকে গিয়ে আই কার্ড গুলো দিয়ে আসি। চলো এই যে সামনেই দোলনা আছে। তো আমরা রুমে সেট হয়ে গেছি। পাশের রুমটা মায়ের, প্রথমে যে রুমটা ঢুকলাম ওটা মা বাবার আছে, এই রুমটাই আমরা আছি। একদম ছোটখাটো একটা কোজি রুম, কটেজ টাইপের আর কি। এখানে দেখো এই ধরনেরই হোটেল সব রয়েছে বলো। আর ওপরে যে বিল্ডিং গুলো গেছিল ওগুলো, ওই রুমগুলো আরো খারাপ। তো একটা রাতের তো ব্যাপার, আমাদের যথেষ্ট দেখো আমরা সব জিনিসপত্র এদিকে সব সেট করে নিয়েছি। এই যে বেডটা আমাদের তুলনায় মানে খুবই আছে, তিনজন আছি তো আমরা। আর এখানে কোকো একটু টিভি দেখে নিচ্ছে। তো এরকম কটেজ রুম। এই তুমি শার্ট পরো, এরকম করে ওয়েব করছে যে আগে তুমি টি শার্ট পরো। তো তিনটে রুমে 4000 কত নিয়েছে গো? 4032 টাকা, মানে কত করে পড়েছে? 1200 প্লাস জিএসটি, মানে ঠিকই আছে। এসি রুম আছে, কটেজ দিয়েছে আলাদা আলাদা করে, আর কি দরকার। রুমের বাইরে ভেতরে ঠিক আছে রুমটা, কিন্তু বাইরের ভিউটা খুব ভালো। লাইট অফ হয়ে গেল, কারেন্ট অফ হয়ে গেল।
তো আমরা মোটামুটি একটু সবাই ফ্রেশ হয়ে নিলাম। আর এই দেখো আমার টিউব কুইন এসে চান করতে পারো না, সুইমিং পুল এখানে নেই, এর মধ্যে সুইমিং পুল করে দিয়েছে। তো আমরা এখন একটা অরূপদার রুমে যাচ্ছি। অরূপদার কটেজটা আসলে আমাদের কটেজের পিছন দিক করে। মাদের রুম থেকে স্লিপারটা নেবো না, ও যাবে না। দেখো কত, এইগুলো চন্দ্রমল্লিকা। ওই তোমাদের রুম দিয়ে গেলে না তাড়াতাড়ি হতো। হ্যাঁ নক করো। হ্যাঁ হ্যাঁ ও তোকে দেখতে এলাম। ভয় পেয়ে গেছে। তোর এখানে বেশ ভালো দড়ি টাঙানো আছে তো। হ্যাঁ কি সুন্দর হচ্ছে। এই দেখো অরূপদার রুমটা ট্যুর দিলে বুঝতে পারবে ভালো করে। আমাদের রুমে তো তিল ধরানোর জায়গা নেই, আর আমাদের রুমটা না ঠান্ডাও হচ্ছে না। না হ্যাঁ এসিটা ঠান্ডা হচ্ছে না, এতগুলো লোক হয়ে গেছে বলে। হ্যাঁ তোমাদের রুমটা খুব ঠান্ডা হয়ে গেছে। আর ওকে বললেই ও বলছে আর 1000 টাকার রুমের কি আশা করছে, চুপ করে থাকো তো। হ্যাঁ বেড়াতে যাওয়ার এটাই আনন্দ, যেখানে যেরকম এসেই তো আমার মেয়ে বেডের মধ্যে জল ঢেলে দিয়েছে। বাবা ব্ল্যাক কালারের এসি ভালো লাগছে আলাদা করে। তাহলে তোমাকে মায়াপুর যেতে হবে, একটা ঢালা বিছানা করে আলাদা করে একটু ওটা থেকে বেরোলেই হাত দিস না, ওগুলো গরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাও। চলো এবার আমরা খেতে যাবো। তো আমরা এসেই প্রথমে মিলটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, কাতলা থালি নেওয়া হয়েছে। ডেকে নিয়ে এই যে আমাদের রুম। চলো 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 চলো, কোকোর জলের বোতলটা নিয়ে নি না। বাবা যখন এলাম তখন একরকম চেহারা, এসে একবারে বিধ্বস্ত হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে গেছি। এই আমাদের ড্রেসটা আজকে ম্যাচিং দেখানোই হয়নি। বলছি চুবাই আমাদের ঘরটা বেশি। চলো চলো এই দেখে এইটা আচ্ছা ওর কোথাও বেড়াতে গেলে এটাই আনন্দ। দুপুরবেলা রেস্টুরেন্টে খাওয়াবে, রাত্রেও রেস্টুরেন্টে খাওয়াবে, ওর কিন্তু কিচ্ছু খাওয়াবে না। দেখো না এটা কেমন হলো, নেরু মাথা, এদিকে লিপস্টিক, ভালোই লাগছে তো। ভালো লাগছে। হ্যাঁ অনেকটা উঠেছে কিন্তু চুলটা, ওই জন্যই আজকে মনে হয় একটু বেশি লাগছে। এবার ছুটি বাঁধা হবে, তুই ঘুরতে আসবি। দেখো আমাদের মেনুতে কি কি আছে আজকে। ডাল ভাত, পোস্ত, চুচুড়ে আলু ভাজা, আর এই যে কাতলা কালিয়া, আর অরূপদার আছে টক দই। অরূপদার আজকে ভেজ। তুমি ভাত দিয়ে খাও না, চামচে করে। গরম লাগবে কিন্তু ভালোই হয়েছে না এটা। এই দোলনাটা নিচে না কোকো, নিজেই তুই দুলতে পারছিস। আমাদের খাওয়াটা তো দারুণ হলো, কিন্তু অরূপদার হয়ে গেল নিরামিষ, পোস্ত আর ভাত। ভালো লেগেছে। এই বিছানাতেও জল পড়ে গেছে এই বোতলটা থেকে। হ্যাঁ তুলবে তুমি, খেয়ে দে দুল যা, একটু শুয়ে পড়বে। এসো আবার সারা সন্ধ্যে দুলবে। চলে এসো ঠান্ডা হয়েছে রুমটা। ভালোই ছিল খাবারগুলো, টেস্টি ছিল। হ্যাঁ এখানে না এরকম থালি সিস্টেম হয়, কাতলা থালি, চিকেন থালি, ডিম থালি, ইলিশ থালি, মিল সিস্টেম। যত বড় ভাত খাও। হ্যাঁ চলে এসো ঘুমি করে নাও। আমি আজকে একটু ঘুমিয়ে বকখালি যাব, তারপর কি
কি দেখা যায় চলো আর বেশিক্ষণ ঘুমাবো না এই যে সামা দেখাচ্ছি হাই বাবা হ্যালো করে দাও হ্যালো করে দাও হ্যালো আজকে আমরা খুব ভালো আছি উড়ি বাবারি উড়ি রেখে দাও মিছি মিছি খেলো এ দেখো মিছি মিছি এটা দিয়ে ব্লক করো ওটা এখন করে যেত তোমার ক্লিক করে যেত দেখি তোমরা দুপুরে আমরা একটু রেস্ট নিয়ে এরপর আমরা বেরোবো। কোথায় কোথায় যাবো গর্বদা? দেখি এখন কাছাকাছির মধ্যে কত বড় একটা সানসেট ভিউ পয়েন্ট আছে আচ্ছা আর আর সি বিচটা আছে। সি বিচটা আগে যাই। তো ঘুম হয়েছিল? আমি তো এই গায়ে দিতেছিলাম ব্ল্যাঙ্কেট না চাদর। আমাদের ঘুমায়নি, কোকো ঘুমায়নি। কি রে কোকোর চোখে আলো লাগছিল। আমি অন্ধকার করে দিয়েছিলাম কি করে? হ্যাঁ মাছের ভেড়ি এগুলো। এইবার সমুদ্রের ধারে এসেছি, সেই ফিলটা হচ্ছে। এতক্ষণ ঠিক বুঝতে পারছিলাম না হ্যাঁ কোথায় এসেছি, কোথায় আছি কিনা। মিনি দীঘা হ্যাঁ মিনি দীঘা হ্যাঁ আমরা সাউথে থাকি আর মা আমাকে বিয়ের পর থেকে বারবার বলতো যে এইদিকে বকখালি, ডায়মন্ড হারবার এগুলো আছে, এগুলো আমরা যাবো। কিন্তু বিয়ের পরে পরে সিচুয়েশন এমন ছিল কোনোটাই আমরা আসতে পারতাম না। যে এখন একটু মানে আশা বেরোনো হচ্ছে। হ্যাঁ জায়গাটা তো বা থেমে আছে হয়তো এখন। দেখো ওই দিকটা কি সুন্দর জায়গাটা, তোমরা ওইদিকে নিয়ে যাবে না? একটা পাথর আছে বিচটা। এটাও মনে হয় বাঁধানো ছিল, এখান থেকে এতটা ভেঙে গেছে এটা। হ্যাঁ ওই তো ওইখানে দেখো ওই যে লিঙ্গনটা দেখো এইটা না, সেই মাথাটা দেখো। আরে ওই সেখানে একটা বন্ধ কথা ওইখানে এইটা একই বাঁধানো ছিল, এটা ভেঙে গেছে দেখতে দেখতে। দেখো আরেকটা আমরা ভিউ পয়েন্টে এসেছি, আর এখানে পুরো ঢালু রাস্তা এরকম করা আছে, নিচে অব্দি দেখলে বুঝতে পারবে। ওই নিচেটাই বিচ, ওখানটায় আমরা যাব। আর মাঝখানে টোটো করে এলাম, কিন্তু টোটো করে রাস্তাটা না মানে গলি গলির মধ্যে দিয়ে, সেই জন্য ওখানে মানে ভিউটা ভালো ছিল না বলে মাঝখানে ভিডিওটা আমি তুলিনি। অন্ধকার হয়ে গেছে ওই জন্য ভিডিওটা একটা দেখো ডট 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 ভাব আসছে। কোকো আর আরও তো আগে আগে দৌড়াচ্ছে। এগুলোকে বম্বে রক্স বলে জানো। না না এসে চলে এসে চলে এসে চলে এসে চলে এসে কিচ্ছু হবে না, গরম রয়েছে। এই জলে নেমে গেছি আমরা। এখানে এসে একটু জলে না নামলে হয়? এত করে সিটে টাচ হলো আমাদের। এই তোমরা দুজন করবে না? জুতো সকাল সকাল উঠে চলে আসতে হবে, টোটো করে চলে আসলেই হলো। তোমার এতে ক্যামেরাতে কত লাইট গো। হ্যাঁ এই তো এইটা তো দেখছি তো তোরটা বেশি, কিন্তু এটা তো হ্যাঁ কি সুন্দর উঠছে, এখানে ওই দারুণ উঠছে। ওই জায়গাতে তো উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ
জল জল উঠে আসছে কিন্তু। মা একা একা যাস না, চলে 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 চলে। না না এটা ওয়াটার, ওরে বাপরে কি জোর বিদ্যুৎ চমক। তো দেখো এটা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, আর এখানে অনেক জেটি লঞ্চ ওই যে একটা আসছে। হ্যাঁ, আর এখানে দেখো চিংড়ি মাছ বাছা চলছে, এই দেখো। হ্যাঁ সুন্দরবন ম্যানগ্রোভ জঙ্গল, এটা দিনের বেলায় হলে বুঝতে পারতে। মামাম হ্যাঁ জাহাজে চাপবো না আমরা, এটা চলে যাচ্ছে, এটা মাছ ধরতে। কোকো এটা মাছ ধরতে যাচ্ছে, দেখ সব মাছ এখন বাছাই চলছে, বড় ছোট মেজো। এই পড়ে যাবে, নিচে পড়ে যাবে, ওর মধ্যে দাও। না এটা হলো না না, এখানে আমাদের এখন নির্ভেজাল আড্ডা চলছে, সন্ধ্যের আড্ডা। চা খাওয়ার পর বসে বসে আমি দেখো দোলনায় দুলছি, দেখো পা তুলে। আর মা এখানে বিভিন্ন বলছে, মা থাকা মানে বোর হবে না, কথা খুঁজে ঠিক বের করে দেবে কোথায় গিয়েছিল। বিভিন্ন ধরনের গল্প চলছে আমাদের। আর রাত্রেবেলায় হোটেলের ভিউটা বেশ দারুণ আসছে। তো যারা ভাবছো যে হ্যাঁ এই দিকটাও দেখো খুব সুন্দর লাগছে, মানে যে তুলনায় হোটেলটার ট্যারিফ সে তুলনায় হোটেলটা খুবই ভালো। হোটেল অমরাবতী বকখালিতে, এটা তো দেখতে পারো তোমরা। আর এখন তো বেশ গরমই, ধরো সবসময় এসি চলছে, সে তুলনায় মানে ভাড়া খুবই কম। উপর অবস্থা দেখো, বেচারা তো স্নান করতে পারলো না, সেই জন্য টিউবটা নিয়ে আমরা বলছি যে তুই পুরো টাকা উসুল করে বাড়ি যাবি, দোলনায় দুলে দুলে দুলে। দেখো কি সুন্দর এই দিক থেকে সমুদ্রের হাওয়াটা, এই দেখো। হ্যাঁ বাহারের গাছ এগুলো। হ্যাঁ আবার পাশেরটা দেখো, পাতাগুলো যখন একটু বুড়ো হয়ে যায় পুরো গ্রিন হয়ে যায়, নিচের দিকের পাতাগুলো দেখো মা। হ্যাঁ ইয়েলোটা। আড্ডা দিতে দিতে আমাদের ডিনারেরও সময় হয়ে গেল, প্রায় 9টা বাজতে যাচ্ছে। তো আমরা বলছি যে চলো ভিড়, মানে হোটেলে ভালো ভিড় রয়েছে, তো যে ভিড়টা শুরু হওয়ার আগে চলো আমরা খেয়ে নিই। আমরা একটু বিফোর টাইমে ঢুকে গেছি, এখানে বলো তো সিট দখল করার জন্য। এত ভিড় হয়ে গেছিলো, দুপুরবেলায় গায়ে 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 শব্দ ছিল, যেটা আমরা একটু আগে চলে এলাম, যে মোটামুটি 9:30 10টার মধ্যে সবাই শুরু করবে। আমি ওই ফ্রেজারগঞ্জের সমুদ্রেতে পা ভিজিয়েছি জানো, সবাই দেখেছে তো, সবাই দেখেছে। রাতে তুমি কি খাবে বলে দাও। চাউমিন। ভালো করে বলো, বুঝতে পারছি না। চাউমিন। আর কি নেওয়া হয়েছে বলো তো? চিকেন মাঞ্চুরিয়ান। ইয়েলো কালারের দেয়ালটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ, এটা চিকেন চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, আর এটা চিকেন মাঞ্চুরিয়ান। কেমন হয়েছে চাউমিন? আমিও রুটিটা দিয়ে খেলাম। চাউমিন ভালো করেছো কোকো? ভালো।
তো এই জাস্ট আমরা রুমে হলাম খেয়ে দিয়ে, আর যে ভয়টা করেছিলাম সেটাই হলো, আমরা যখন বেরোচ্ছি পিল পিল করে সবাই ঢুকছে। যাক আমরা রাস্তা পাইনি, খেয়ে দিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা সারাদিনে তোমরা চেক করতে থাকলে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ছোটখাটো একটা ট্যুর হিসেবে মানে দৈনন্দিন একঘেয়েমি জীবন থেকে কাটাতে, খুব বেশি দেখো লাক্সুরিয়াস কোনো কিছু নেই, খুব সিম্পল এখানে, কিন্তু ভালো লাগলো। মানে কলকাতা থেকে জাস্ট 2-3 ঘন্টার ডিস্টেন্সে এসেই তুমি সি বিচ দেখতে পেয়ে গেলে, একটু বেশ সমুদ্র দেখতে পেলাম, সমুদ্রে টাচ করলাম, এটাই যেন আনন্দ। চান করা সেভাবে যাবে না, কারণ খুব মাটি, মানে জলটার মধ্যে না খুব কাদা মেশানো আছে যেন, এরকম একটা জলটার আর হোটেলেও যখন আমরা মুখে নিচ্ছি না জলটা খুব তেতো ধরনের। তো সব মিলিয়ে মিশিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার কটেজে থাকার খুব ইচ্ছা ছিল, কটেজে এইভাবেই থাকিনি, সুন্দরবনে ছিলাম, সুন্দরবনের কটেজগুলো আমার একটু আলাদা ধরনের ছিল। তো এই কটেজগুলো পুরোপুরি কটেজ বলতে যেরকম হয় সেরকমই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বকখালি আমার তো খুব ভালোই লেগেছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছে অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার মেয়ে চলছে দেখো, এই দেখো। তোমাদের কেমন লাগলো এক্সপিরিয়েন্স শেয়ার করো। ফাটাফাটি। নাও বলছি যে আমাদের বলছি যে আমাদের এখন টিউব দিয়ে চান করাই হলো না, এত কাদা চান করাই হলো না, শুধু পা ভিজাতে হলো। আসল সত্যিটা বলে দিয়েছে তোমাদের। যাই হোক, এক্সাইটেড করো না, ঘুমাতে চাইবে না। তো কালকে সকালে আমরা আবার আর্লি মর্নিং মানে এখানে একটু সি বিচে যাবো, দেখবো, আর ব্রেকফাস্ট করে তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা, আর সোমবার থেকে আবার দৈনন্দিন জীবনে ফেরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা টাটা করে দাও। টাটা। বেঞ্চ